এখানে একটা মাল্টি জিম হয়েছে দেখে ভালো লাগছে যে স্কুলে আবার মাল্টি জিমও হয়েছে। তো নিজের স্কুলের উন্নতি দেখলে সত্যি খুব ভালো লাগে। আছি নিজের পুরনো স্কুল ধুলাউড়ি রবীন্দ্র বিদ্যানিকেতন। এটি মুর্শিদাবাদের ধুলাউড়ির মধ্যে অন্তর্গত। এই স্কুলটাতে এসে আমি বেশ স্মৃতিমেদুর হয়ে পড়লাম। অ্যাকচুয়ালি এই স্কুল থেকেই আমি পথ চলা শুরু। আমার 1999 থেকে 2005 এই স্কুলে পড়েছি। এই স্কুলের প্রতি আলাদা টান কাজ করে সবসময়, আশা হয়ে ওঠে না। আজকে ঈদের দিনে চলে আসলাম। খুব ছোট্ট স্কুলটা ছিল তখন, তারপরে আস্তে আস্তে আকার পলেমরা অনেক বড় হয়েছে, অনেক বড় বিল্ডিং হয়েছে এই দিকটায়। আমাদের প্রত্যেকের জীবনে বেড়ে ওঠার অন্যতম মাধ্যম হলো স্কুল বা বিদ্যালয়। আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত মুর্শিদাবাদের ধুলাউড়ি রবীন্দ্র বিদ্যানিকেতনে, যে বিদ্যালয়ের আমরা প্রাক্তনী। আছি নিজের পুরনো স্কুল ধুলাউড়ি রবীন্দ্র বিদ্যানিকেতন। এটি মুর্শিদাবাদের ধুলাউড়ির মধ্যে অন্তর্গত। এই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছিলাম 2005 সালে। 1999 থেকে 2005 এই স্কুলে পড়েছি। এই স্কুলের প্রতি আলাদা টান কাজ করে সবসময়, আশা হয়ে ওঠে না। আজকে ঈদের দিনে চলে আসলাম। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা বলে দেওয়া দরকার নেই, এটা একটি সরকারি স্কুল। এবং কেন সামনে দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে এই স্কুলটাতে এসে আমি বেশ স্মৃতিমেদুর হয়ে পড়লাম। অ্যাকচুয়ালি এই স্কুল থেকেই আমি পথ চলা শুরু। আমার এই স্কুল থেকে আমি মাধ্যমিক দিয়েছি 2005 সালে। এটি মুর্শিদাবাদ জেলার একটি স্কুল, মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার অন্তর্গত রবীন্দ্র নিকেতন উচ্চ বিদ্যালয় পড়েছি। তখন এটা ছিল ক্লাস 10 পর্যন্ত, এখন 12 হয়েছে। তখন খুব বেশি বড় বিল্ডিং ছিল না, এই জাস্ট এই ছোট ঘরগুলো। এখানে এই 2-3টে ঘর, এখানে এই 2-3টে ঘর, এই ঘরটা, এই ঘর, আর এই রবীন্দ্রনাথ স্ট্যাচু ছিল। এই খুব ছোট্ট স্কুলটা ছিল তখন। তারপরে আস্তে আস্তে আকার পলেমরা অনেক বড় হয়েছে, অনেক বড় বিল্ডিং হয়েছে এই দিকটায়, এদিক অনেক হয়েছে। স্কুল বাউন্ড এসে দেখলাম স্কুলের অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু স্কুলের মাঠটি কিন্তু রয়ে গেছে আগের মতোই, সেই সবুজ মখমলের মতো। এবং স্কুলের ফুটবল মাঠের দুই দিকের যে বার পোস্ট, সেগুলো কিন্তু আগের দিনেরই রয়ে গেছে। বেশ ভালো লাগলো, অন্তত অতীতের কিছু একটা স্মৃতি তো দেখতে পেলাম। তবে আগের সেই বিদ্যালয় আর নেই, অনেক পরিবর্তন, অনেক উন্নতি, অনেক শ্রীবৃদ্ধি ঘটেছে বিদ্যালয়ের। আজকে ঈদের দিনে হঠাৎ চলে আসলাম এই 2024 এসে বেশ স্মৃতিমেদুর হয়ে পড়লাম। স্মৃতির ডালি খুলে হাতড়ে বেড়াচ্ছি সেই পুরোনো দিনগুলো, যে যখন আমরা এই স্কুলে পড়েছি। এই স্কুলে তখন কিছুই ছিল না বলতে গেলে, এখন অনেক কিছু হয়েছে, এখন অনেক বড় বড় সাজিয়ে। আমরা যখন পড়েছি এই সময় সেরকম কিছু ছিল না, কিন্তু তবুও এই স্কুলের প্রতি আলাদা টান আছে। অনেক স্কুলে পড়েছি, অনেক কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কিন্তু এই জায়গার মতো টান কখনো কোথাও ছিল না। এই জায়গার প্রতি একটা আলাদা টান বরাবরই এবং সারা জীবনই থাকবে। কারণ প্রথম বলে একটা কথা, জীবনের যেগুলো যাচ্ছে তো এখানেও জীবনের প্রথম স্কুল, সেই স্কুলের প্রতি আলাদা টান এসে সত্যিই ভালো লাগছে। তো এই স্কুল ছিল একদম ছোট্ট, আজকে দেখুন কত বড় স্কুল। আমরা যখন ছিলাম তখন এই বিল্ডিংগুলো কিন্তু ছিল না, এই বিল্ডিংগুলো পরে হয়েছে। আমরা যখন পড়েছি তখন জাস্ট এই দিকের এই দোতলা বিল্ডিংগুলোর নিচের অংশটা ছিল অর্ধেকটা। এত বড় বিল্ডিংয়ের মাঝামাঝি জায়গাটা ছিল, দুই দিকটা পরে তৈরি হয়েছে, যেগুলো পরে তৈরি হয়েছে। আর এইগুলো এই যে এই সাইড বা দিকটা, এই দিকটা পরে তৈরি হয়েছে। মাঝে এই যে এখানে একটা রবীন্দ্রনাথ স্ট্যাচু আছে, এই যে একটা জায়গা স্ট্যাচুর মতো আছে, এই যে এই জায়গাটা ছিল আমাদের, স্ট্যাচুটা তখনও ছিল। আর নিচের এই ছোটো ঘরগুলো, এই ঘরগুলো ছিল ছোটো, এই যে ঘরগুলো, এইগুলোও পরে তৈরি হয়েছে। তো নিজের স্কুল আসলে বরাবর একটা আলাদা ভালো লাগা কাজ করে। সবসময় নিজের স্কুল যেটা প্রথম, সেই স্কুলের প্রতি একটা আলাদা টান থাকেই। নিজের প্রথম স্কুলের প্রতি আলাদা টান সবসময় মানুষের থাকে, তো আমাদেরও থাকে, আমারও আছে, আশা হয়ে ওঠে না। তো আজকে চলে আসলাম, খুবই ভালো লাগছে। এবং অতীতের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছি। কত বন্ধু ছিল এখানে, কত খেলাধুলা করেছি, ছোটোবেলায় বেড়ে ওঠা এখানে। আজকে কর্মজীবনে ঢুকে গিয়েও এই স্কুলের প্রতি আলাদা আবেগ কাজ করে। এখানে এসে স্মৃতিমেদুর হয়ে উঠলাম, অনেক নস্টালজিক লাগছে নিজেকে। এবং আমাদের সময় স্কুলে কিন্তু এই প্রাচীরগুলোও ছিল না, এই যে এই প্রাচীরগুলো, এইসব বাউন্ডারি কিন্তু ছিল না। এখন স্কুলটা বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে, গাছগুলো করা হয়েছে, স্কুলের মেন গেট করা হয়েছে। এইদিকে যে গাছগুলো, এগুলো সবই কিন্তু পরে করা হয়েছে। যাক,
নিজের পুরনো স্কুলে এসে ভালো লাগছে, স্কুল উন্নতি হয়েছে, এটা দেখে সবথেকে বেশি ভালো লাগছে। সবথেকে আনন্দিত হচ্ছে এই অ্যালুমনি বা প্রাক্তনী হিসাবে যে স্কুলটা উন্নতি হয়েছে। একদম গ্রামে, প্রত্যন্ত গ্রামের মধ্যে এই স্কুল ছিল, এখন রাস্তাঘাট উন্নত হয়েছে। আগে রাস্তাঘাট তো ভালো ছিল না, এবং এই স্কুলে এসে পুরনো দিনগুলোকে বারবার মনে পড়ছে। বিদ্যালয় কথাটি খুব ছোট হলেও এর ব্যাপ্তি, এর গভীরতা অনেক বিস্তৃত। বিদ্যালয় এমন একটি জায়গা যেখানে সভ্যতার ফুল ফোটানো হয়, যেখানে সমাজ তৈরির কারিগর তৈরি করা হয়। নিচু বিল্ডিং থেকে বুঝতে পারছেন এগুলো একদম নিচু বিল্ডিং, মানে এগুলো অনেক পুরনো বিল্ডিং। আর সেই সময় বিল্ডিং এগুলো 1980 সালের আশপাশকার বিল্ডিং হবে। আমরা যখন পড়েছি 2005-এ মাধ্যমিক, আমরা 2000 থেকে 2005 এই সময় পড়েছি, তখন এই বিল্ডিংগুলো সামান্য ছোট্ট একটু বিল্ডিং ছিল, আর কিছুই ছিল না। সেই স্কুল আজকে আকারে অনেক বৃদ্ধি হয়েছে, এবং এই স্কুল থেকে অনেক কৃতি সন্তান বেরিয়েছে, ডাক্তার থেকে শুরু করে প্রচুর টিচার থেকে শুরু করে আরও অনেক সন্তান এই স্কুল থেকে বেরিয়েছে, এবং এই স্কুল থেকে বেরিয়েছে আমরাও একজন। তো এই স্কুলে সত্যি ভালো লাগছে, এবং এখানে একটা মাল্টি জিম হয়েছে দেখে ভালো লাগছে যে স্কুলে এখন মাল্টি জিমও হয়েছে। তো নিজের স্কুলের উন্নতি দেখলে সত্যি খুব ভালো লাগে, এসে খুব নস্টালজিক ফিল করছি। এবং ধুলাউড়ি রবীন্দ্র বিদ্যানিকেতন বরাবরই আমাদের হৃদয়ের খুব কাছে থাকবে থেকে। বাস এতটুকুই, আপনাদের সঙ্গে মিলছি নতুন কোনো ভিডিওতে।